হাই ফ্রেন্ডস, আপনারা সবাই অবশ্যই এই গরমে অনেক অস্থির হয়ে আছেন। তাই আপনাদের সামনে একটা গরম নিয়ে আমি কীভাবে ঠান্ডা থাকবেন এই গরমের মধ্যে সেটা নিয়ে একটা এপিসোড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যখন খুব গরম আমাদের শরীরে বেড়ে যায় তখন আমাদের মুখ দিয়ে অনেক গরম বেরোয়। অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে গরম বা পিপল। তখন দেখা যায় যে এটা সমস্যা আমাদের পিত্ত দোষ জন্যই হয়ে থাকে। বা অল্প বয়সে অনেকের চুল সাদা হয়ে যায়, বা অল্প বয়সে অনেকের চুল টাক পড়ে যায়, এগুলো এবং অ্যাসিডিটির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। এগুলো সবই গরমের কারণেই হয়ে থাকে। এবং গরমের প্রভাবে আমাদের শরীরে একনি, ডায়রিয়া, স্কিন র্যাশেস, আপনাদের এইগুলো প্রবলেম শরীরে। দেখা যায় গরম বাইরে বেড়ে গেলে শরীরে চুলকানি বেড়ে যায়, গলা শুকিয়ে যায়, অতিরিক্ত ঘাম ঝরে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে নাক দিয়ে রক্ত পড়ে। এগুলো হচ্ছে আমাদের প্রচণ্ড গরমেরই লক্ষণ। তাই এই বর্তমান সময়ে যে পরিবেশ, আমাদের আবহাওয়া যেভাবে পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তনের সাথে সাথে সূর্যের তেজও পরিবর্তন হচ্ছে, বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত সূর্য তেজের জন্য আমাদের দেহের অভ্যন্তরীণ যে যন্ত্র বা বিশেষ করে অগ্নাশয়, এটাও অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এই গরমকে কিভাবে আমরা ঠান্ডা করব? আমাদের অ্যানসেন্ট যে আয়ুর্বেদীয় কিছু ব্যবস্থা ছিল, তারা তখন ওই জামানায় না ছিল এসি, না ছিল ফ্যান। তারা ওই মুহূর্তে তারা কিভাবে নিজেদেরকে ঠান্ডা রাখতো, আজকে সেই পদ্ধতিগুলো, কয়েকটা পদ্ধতি আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। ঠিক কিছু জিনিস যেটা আপনি ঠিকঠাক করতে পারলে হয়তো আপনি অনেক শান্তি পাবেন। যেগুলা সারাদিনের ক্লান্তিতে যে গরম, বা সারাদিনের বাসাতে যে গরম, যারা বাসা থাকবেন তারা এটা ফলো করলে অবশ্যই আরাম পাবেন। এছাড়া কিছু খাওয়া দাওয়া আছে যেগুলো আমাদের পরিবর্তন করা উচিত। ভুলভাল খাওয়ার জন্য আমাদের শরীরে পিত্তদোষ বা অগ্ন্যাশয় বৃদ্ধি পাচ্ছে। যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার বা রিফাইনযুক্ত তেল, ডিম, মশলা জাতীয় খাবার, স্পাইসি খাবার, চর্বি জাতীয় খাবার, এগুলো খাবার অতিরিক্ত গ্রহণের ফলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বাইরের তাপমাত্রা ক্লাইমেট চেঞ্জ, ভিতরের তাপমাত্রা খাবার দোষ। যাই হোক ফ্রেন্ডস, ভয় পাওয়ার কিছু নাই। আমরা এই থেকে কীভাবে মুক্তি পাব এবং কিভাবে এই গরম থেকে আমরা শান্তি পাবো, চলুন দেখে আসি। প্রথম হচ্ছে হাইড্রোথেরাপি। আমরা এখন হাইড্রোথেরাপি করতে কি কি লাগবে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি। হাইড্রোথেরাপি করতে আপনার একটা বালতি হলেও হয়, ছোট মোটো বালতি বা টিনের বালতি হলে ভালো হয়, স্টিলের বালতি হলে ভালো হয়, মাটির পাত্র হলে ভালো হয়। আপনি প্লাস্টিকের বালতি ইউজ করতে পারবেন, বাইরে একটা বোল ইউজ করতে পারবেন, গাবলা। এর মধ্যে পানি নেবেন, আপনার পাটা যাতে ডুবে যায়, ঠিক এই পরিমাণে পানি নেবেন। তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেবেন, আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন আইস কিউব। তার মধ্যে আরেকটু গোলাপ জল, আপনারা গোলাপ জল দিয়ে দেবেন পরিমাপ মতো, যার যতটুকু ভালো লাগে। ঠিক এভাবে দুই পা চুবিয়ে এইভাবে পানির মধ্যে ডুবিয়ে রাখবেন, রেখে চুপচাপ 10 থেকে 15 মিনিট সারাদিনে আপনি 2-3 বার করতে পারেন। আমাদের দেহের সাথে পায়ের কানেক্টেড, মানে দেহের প্রত্যেকটা অঙ্গের সাথে আমাদের পায়ের যে কানেক্টেড, ওতপ্রোতভাবে জড়িত। যার জন্য দেহের যখন আমরা এভাবে বসে থাকবো পানির মধ্যে পা দিয়ে, তখন আমাদের রক্ত প্রবাহটা অনেক বৃদ্ধি পাবে, শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাবে। রক্ত প্রবাহ বেড়ে গেলে তখন আমাদের শরীরের থেকে টক্সিন বেরোতে থাকবে। আর টক্সিন বেড়ে গেলে আমাদের ভিতরে যে অগ্নাশয়, যে জ্বালানি ভাবটা, ওটা কমতে থাকবে। এটা যদি আপনারা এই সময় এই 10-15 মিনিট আপনারা পাটাকে ম্যাসাজ করতে পারেন, নিজেদের মতো একটু ম্যাসাজ করতে পারেন, বসে বসে একটু বই পড়তে পারেন, টাইমটা পাস করতে পারেন এভাবে। অবশ্যই এটা করলে আপনি যদি সারাদিন করেন একরকম রেজাল্ট পাবেন। রাত্রে শোয়ার আগে যারা শাওয়ার করার অভ্যাস আছে, শাওয়ার না করে যদি এইভাবে করতে পারেন, তাহলে দেখবেন শরীরটা শিথিল হয়ে গেছে এবং ঘুমটা এত সুন্দর হবে আপনার নিজেই টের পাবেন যে এর উপকারিতা কতটা সুন্দর। এবং এটা করলে আপনার নিয়মিত যদি করতে পারেন, আপনার পিত্তদোষ, অ্যাসিডিটি এবং আপনার মাথা ধরা, হেডেক, এগুলো থাকবে না। র্যাশ, গায়ের চুলকানি, স্কিনে যে চুলকানিগুলো হয়, এটা থাকবে না।
তা গাইস, আমার এই থেরাপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এবং এটা খুব কষ্টের কিছু না, জাস্ট পানি লাগবে, আইস ঘরে সবাই থাকে, আপনি আইস সংগ্রহ করবেন, আর একটা গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের নিয়ে আপনি এটা করতে পারবেন। করে এভাবে পাটা চুবিয়ে বা ডুবিয়ে, যে যে যাই বলুন, সেটা 10 থেকে 15 মিনিট প্রতিদিন শোয়ার আগে করেন, আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এবং এটা ন্যাচারাল। এখন আমরা পরের এপিসোডে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমরা এবার নেক্সট কুলিং কিভাবে হবো সেটা হচ্ছে রাইস ওয়াটার। এটা আয়ুর্বেদের স্বাস্থ্য মতে খুবই বহুল প্রচলিত সেই আদি বা অ্যানসেন্ট যে প্রক্রিয়াটা, সেটা আপনাদের সামনে দেখাবো। সেই সময় যুগে মানুষগুলো কীভাবে নিজেদেরকে ঠান্ডা রাখতো এবং ন্যাচারাল পদ্ধতিতে তারা নিজেকে ঠান্ডা রাখতো এবং খুব ভালোভাবে লাইফ লিড করতো, সেটা দেখাতে যাচ্ছি। এটার জন্য আপনার লাগবে 1 চা চামচ রাইস, যেটা যদি আপনার ঘরে ব্রাউন রাইস বা সেমি ব্রাউন রাইস থাকে ওটা 100% ভালো উপকার হবে। আমার কাছে সাদাটা ছিল, সাদাটা দেখাচ্ছি। আর একটা লাগবে মাটির পাত্র, আপনারা এটা মাটির কলস ইউজ করতে পারেন, আমার কাছে যেটা আছে এটা দেখাচ্ছি। এই চাউলটা 1 চা চামচ পরিমাণ এর মধ্যে দিব, পাত্রের মধ্যে দিয়ে আমরা 80 ml বা 70 ml পানি আমরা এটার মধ্যে দিয়ে রাখবো, দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে এটাকে আমরা ঢেকে দেব, পানিটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে 4 থেকে 6 ঘন্টা এভাবে আমরা ঘরের মধ্যে রেখে দেব। রেখে দেওয়ার ফলে এই পানিটা যখন পানিটা এবং চালটা একত্রিত হয়ে চালটা নরম হয়ে যাবে, ঠিক সেই সময় চালটাকে আমরা পিষে বা ম্যাশ করে আমরা পানিটাকে সেকে শুধু পানিটাকে আমরা গ্রহণ করব। কিভাবে করব? আমরা এই যে পানিটা আমি করে রেখেছি, ঠিক এই কালারটা চলে আসবে এবং এটা আমি খাবো। খেলে আমার শরীরটা ঠান্ডা থাকবে। এটা দিনে 2বার আপনারা খেতে পারেন, 70 ml বা 100 ml করে, কোনো সমস্যা নাই। এটা খেলেও ডায়রিয়া, শরীর ঠান্ডা, র্যাশ, স্কিন র্যাশ, হেডেক, অ্যাসিডিটি, হেয়ার ফল, গ্রে হেয়ার ঠিক এবং শরীরটাকে কুলিং করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট মানের খাবার আর পৃথিবীতে নাই। চলেন পরবর্তী প্রক্রিয়াটা বলে দিই। হ্যালো ফ্রেন্ডস, পরবর্তী প্রক্রিয়াটি হচ্ছে চন্দন প্রক্রিয়া। এটা হচ্ছে চন্দন বা ওই যে আমরা মুলতানি মাটি বলে থাকি, এই দুটাকে মিক্সিং করে যদি কেউ প্রতিদিন গোসলের পূর্বে গায়ে সারা শরীরে মেখে বা সপ্তাহে 2-3 দিন সারা শরীরে মেখে শরীর শুকানো পর্যন্ত যতটা সময় লাগে শুকাতে, তারপরে গোসল করে ফেলা, এটা করলে শরীরটাকে একটু ঠান্ডা রাখে এবং স্কিনে যত সমস্যা থাকে দূর করে দেয়। এটা করতো আগেকার রাজা, জমিদার, এই শ্রেণীর মানুষরা ইউজ করতো, যদিও বর্তমানে এগুলো এখন আমাদের মতো সাধারণ পাবলিক এগুলো করতে পারে, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি এটাও ইউজ করতে পারেন। ব্যায়ামের মাধ্যমে শরীর কীভাবে ঠান্ডা করবেন সেটা হচ্ছে শীতলী প্রক্রিয়া। শীতলী মানে ঠান্ডা, কীভাবে করবেন প্রক্রিয়া। প্রথমে আমরা আমি জিহ্বাটা কি করব, জিহ্বাটাকে টিউবের মতো করে পেঁচিয়ে নেব। আমি টিউবের মতোকে পেঁচিয়ে নিঃশ্বাসটাকে নিয়ে নিলাম এবং মুখ দিয়ে নিলাম এবং নাক দিয়ে ছাড়বো। যদি এইভাবে আপনি 5-10 বার করতে পারেন, দেখবেন শরীরটা কি সুন্দর শীতল হয়ে যায়। আবার দেখুন, আমি মুখ দিয়ে নিচ্ছি, জিহ্বাটাকে টিউবের মতো করে, শব্দ হচ্ছে দেখছেন শুনতে পাচ্ছেন, এবং নিঃশ্বাস ছাড়ছি আমাদের নাক দিয়ে। তাহলে কি হবে, মুখটারে ব্রেথ নিচ্ছি মুখ দিয়ে, ব্রেথ আউট করছি আমাদের নোজ দিয়ে। বারবার শোনেন এবং এভাবে প্র্যাকটিসটা করেন, আপনার শরীরটা কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আপনি যেভাবে বসে আছেন, বাসে হোক, গাড়িতে হোক, ট্রেনে হোক, বিমানে হোক, বা আপনি অফিসে বসে আছেন,
আর যেখানে থাকুন আপনি এই প্রক্রিয়াটা করতে পারেন, খুবই স্বাভাবিক আপনার ইচ্ছা মতো। তবে খেয়াল রাখতে হবে যত সময় ধরে শ্বাসটা নেব তত সময় ধরে শ্বাসটা সারবো, এটাই হচ্ছে মেন এর প্রক্রিয়া। আবার দেখুন, এভাবে আপনি আপনার মতো করে সময় নিয়ে আপনি করবেন, শরীরটা দেখবেন সাথে সাথে কি সুন্দর রিল্যাক্স হয়ে যাচ্ছে। আপনি এটা সারাদিনের যে কয়বার পারেন করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি এতক্ষণ আপনাদের মাঝে যেগুলো প্রক্রিয়াগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই আপনি যেটা ভালো লাগবে আপনি প্রত্যেকটা করে দেখতে পারেন। যেটা ভালো লাগবে সেটা আপনি করে আমাকে কমেন্টস করতে পারেন এর রেজাল্টটা কি আপনার জন্য। অবশ্যই আমার ভালো লাগবে আপনি ভালো রেজাল্ট আসলে। এগুলো আমি প্রত্যেকটা করে দেখেছি এবং প্রত্যেকটা রেজাল্ট পেয়েছি, খুব খারাপ না, খুব ভালো। এছাড়া আমাদের আরও খুব সুবিধা বা ভালো আরও উন্নত মানের কিছু প্রক্রিয়া আছে, সেগুলো খাবার দাবার। যেমন আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনে যদি আমরা এই গরমের মধ্যে লাউ লাউ রাখতে পারি, লাউ জুস খেতে পারি সকালবেলা, সেটা জুসটার সাথে যদি আমরা একটু গোলমরিচ বা পুদিনার পাতা ধনের পাতা দিয়ে খেতে পারি বা একটা হালকা মধু দিয়ে, তা দেখবে শরীরটাকে ঠান্ডা থাকবে। এক, ডাবের পানি। ডাবের পানি এই গরমের জন্য উৎকৃষ্ট মানের একটা পানি, যে পানি আপনারা পান করলে আপনাদের শরীরে 2-4-5 ঘন্টা কোনো হেভি ফুড নিতে হবে না। এই পানি খেয়ে আপনি 4-5 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন, যদিও দামটা একটু হাই। তারপরে তরমুজের জুস। আমরা এখন বাজারে অ্যাভেলেবেল তরমুজ পাওয়া যায়, তরমুজের জুসটা আপনি এই গরমে খেতে পারলে আপনি শরীরটাকে ঠান্ডা রাখতে পারবেন। এছাড়া করলা, শশা, আপনি এই খাবারগুলো খেতে হবে এই নিয়মিত, এবং তরল খাবার আকারে বা পাতলা ঝোল আকারে, যে কোনো সবজি আকারে এগুলো খেতে হবে। বাজারে আমলকি পাওয়া যায়, আমলকি খুবই ভালো একটা সস্তা এবং ভালো উন্নত মানের সি ভিটামিন, যেটা খেলে আপনার শরীরটাকে ঠান্ডা থাকবে। এবং আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে মিষ্টি। এই গরমে আপনি যদি মিষ্টি খেতে পারেন বা মিষ্টি খাওয়া যদি প্র্যাকটিস নাও থাকে, যদি এই গরমে আপনি হালকা কিছু মিষ্টি খান, তাহলে আপনার শরীরটাকে ঠান্ডা রাখতে পারবেন। মিষ্টিটা অবশ্যই আপনাকে চিনি ছাড়া খেতে পারলে ভালো হয়। মিষ্টি জাতীয় বা আপনি গুড় জাতীয় জিনিস যেটা তৈরি করা হয়, এটা খেলে আপনার জন্য 100% উপকার করবে। হ্যালো, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।